হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা শিবলিঙ্গ কীভাবে সৃষ্টি হলো সেটা আপনারা শুনেছেন। একটি কারণ, যে কারণ আপনারা শুনেছেন। আরেকটি কারণ হলো জয়পুর থেকে 150 কিলোমিটার দূরে পুষ্কর বলে একটি জায়গা রয়েছে। একদা স্বর্গের দেবতাগণ চিন্তা করেন, আমরা তো আমাদের কল্যাণের জন্য অনেক কিছু করলাম, এই মর্তবাসীরা আমাদের জন্য কত কিছু করে, আমাদের পূজা করে, অর্চন করে, আমাদের ভোগ দেয়, কিন্তু তাদের জন্য আমরা কোনো কিছু করি না। তো তাদের জন্য এই মর্তবাসীর জন্য কিছু একটা করা উচিত। তো এই প্রস্তাবটা নিয়ে দেবতাগণ পিতামহ ব্রহ্মার কাছে গেলেন। পিতামহ ব্রহ্মাকে বলছেন, হে পিতামহ, আমরা একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ? যে মর্তবাসীগণ আমাদের জন্য অনেক কিছু করে, উপবাস করে, ব্রত পালন করে, আমাদের পূজা করে, কিন্তু আমরা তাদের জন্য কোনো কিছু করি না। কিন্তু আমরা এখন চিন্তা করছি তাদের জন্য কিছু একটা করার দরকার। আপনি যদি অনুমতি দেন তাহলে তাদের কল্যাণের জন্য একটা যজ্ঞ করতে চাই মর্তধামে। দেবতাদের এত সুন্দর কথা শ্রবণ করে পিতামহ ব্রহ্মা সন্তুষ্ট হলো। বলছে, খুব ভালো কথা, খুব ভালো প্রস্তাব, করো যজ্ঞ। হে পিতামহ, যজ্ঞ করবো ঠিকই, কিন্তু কোন জায়গাটায় করব? মর্তধামের কোন জায়গাটা পবিত্র? কারণ যজ্ঞ করতে গেলে একটা পবিত্র জায়গা লাগে, যেখানে সেখানে তো আর যজ্ঞ করা যায় না। তখন দেবতাগণ বলছেন, হে পিতামহ, একটি কাজ করুন, এই যে একটি ফুল আপনার হাতে দিলাম, এই ফুলটা স্বর্গ থেকে ফেলে দেবেন। সেই ফুলটা মর্তধামে যেখানেই পড়বে সেই জায়গাতে আমরা যজ্ঞ করব, আর সেই জায়গাটায় আমরা পরম পবিত্র স্থান মনে করব। পিতামহ ব্রহ্মা বলে, ঠিক আছে, ভালো কথা। তা পিতামহ ব্রহ্মা এইভাবে একটি ফুল নিয়ে স্বর্গ থেকে অর্থাৎ ব্রহ্মলোক থেকে ফেলে দিলেন মর্তধামে। আর এই ফুলটা পড়ল গিয়া কোথায়? পুষ্করে। পুষ্কর মানে পুষ্পযুক্ত কর, অর্থাৎ ব্রহ্মা কর মানে হাত, হাতের থেকে ফুলটি ফেলে দিয়েছিল বলে জায়গাটির নাম হলো পুষ্কর। অর্থাৎ জয়পুর থেকে 150 কিলোমিটার দূরে সে পুষ্করে পৌঁছালো। সেখানে দেবতাগণ যজ্ঞের আয়োজন করলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যজ্ঞ হয়ে গেল। 7 দিনের দিন পূর্ণ আহুতি দেবে, এবং পূর্ণ আহুতি দিতে গেলে 2 জন লোকের দরকার, অর্থাৎ স্বামী স্ত্রীর দরকার। ব্রহ্মা তো উপস্থিত, কিন্তু ব্রহ্মার যে স্ত্রী সাবিত্রী দেবী, সে সাবিত্রী দেবী এখনও আসেননি। তাই পিতামহ ব্রহ্মা বলছেন, যাও, মাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। স্বর্গের কিছু দেবতাগণ চলে গেলেন ব্রহ্মলোকে, যা মাকে বলছেন, মা তাড়াতাড়ি চলুন, যজ্ঞ সমাপ্ত, এখন পূর্ণ আহুতি দিলেই যজ্ঞ পরিপূর্ণ হবে। তো সাবিত্রী দেবী এত সুন্দর একটি জায়গায় যাবে, একটু সাজুগুজু না করলে চলে? আর জানেন তো, মেয়ে ছেলের সাজাগুজা মানে 1 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা জায়গায় 2 ঘন্টা লাগাবে সাজতে। কারণ সে যে সাজলো, সেজে গুজে রেডি, তবুও ঘরের থেকে বাইরেবার সময় একবার আয়না দেখে কোথাও কোনো ডিস্টার্ব আছে কিনা। তো এই ব্রহ্মার স্ত্রী সাবিত্রী দেবী সে সাজবে না? তো সেও সুন্দর করে সাজলো, ঠোঁটের মধ্যে লিপস্টিক, মুখের মধ্যে চুনো পাউডার ইত্যাদি লাগালো, আর কত সুন্দর ড্রেস পরে। এদিকে দেবতাগণ বলছে, সাবিত্রী দেবী এখনো আসেন না। আবার গেল মায়ের কাছে, মা চলুন তাড়াতাড়ি, সময় বেশিক্ষণ নেই। বলছে, তোমরা যাও, তোমাদের পিছনে পিছনে আমি এক্ষুনি যাচ্ছি। দেবতাগণ চলে এলেন। সাবিত্রী দেবী তাও নাই, চিন্তা করছে কোন জুতা পরবে, ভালো জুতা পরবে না পামশু পরবে না আর হিল পরবে, চিন্তা করছে কোন জুতা পরি। এইদিকে তো টাইম পার হয়ে যাচ্ছে,
তখন বাধ্য হয়ে পিতামহ ব্রহ্মাকে দেবতাগণ বলছেন, হে পিতামহ, মায়ের আশা থাকলে আমাদের যজ্ঞটা বিফল হয়ে যাবে, তো আপনি গান্ধর্ব মধ্যে একটি বিয়া করুন। পিতামহ ব্রহ্মা বলছেন, এই বয়সে কি একটা বিয়ে করা যায়? আর আমার তো বিবাহিত স্ত্রী রয়েছে, মরে তো নাই, রয়েছে, কীভাবে করব? আর ও তো দেবতাগণ বলছে, উনি তো এখন আসছেন না, উপায় নেই, আপনাকে করতে হবে। ব্রহ্মার ইচ্ছা না থাকলেও দেবতাগণের ইচ্ছাতে পাশ দিয়ে একটি 14-15 বছরের একটি মেয়ে যাচ্ছিল, আর ওই মেয়েটিকে ধরে নিয়ে আসলো। আইনা পিতামহ ব্রহ্মাকে বলছেন, এই মেয়েটার সঙ্গে বিয়ে করুন। এখন মেয়েটাকে বিয়ে করবে যে সেই মেয়েকে তার বিয়ে করা যাবে না, মানে কোন জাতের, হিন্দু না মুসলমান না খ্রিস্টান না কি, কে জানে। তাই মেয়েটিকে পবিত্র করার জন্য স্বর্গে যে সুরভি গাভী ছিল, সে সুরভি গাভীর মুখ দিয়ে ঢুকে দিয়ে মলদার দিয়ে বার করলো মেয়েটিকে। মন্ত্রে পাওয়ার ঋষিগণ দেবতাগণ যে কোনো কাজ করতে পারে। তো ওই মেয়েটিকে গাভীর মুখ দিয়ে ঢুকিয়ে মলদার দিয়ে বার করলেন। সারা শরীরে গোবর লাগলো, মেয়েটি পবিত্র হয়ে গেল। সারা শরীরে গোবর লেগেছিল বলে মেয়েটির নাম হইল গায়ত্রী দেবী, যে গায়ত্রী আমরা জপ করি। নতুন সৃষ্টি হলো গায়ত্রী দেবী। সে গায়ত্রী দেবীকে বামে বসিয়ে অর্থাৎ বিয়ে করলেন, বিয়ে করে গান্ধর্ব মতে বিবাহ করলেন, বিয়ে করে পূর্ণাহুতি প্রদান করবেন। ওং নমঃ স্বাহা, ওং নমঃ স্বাহা বলে মন্ত্র করছেন। এমন সময় ওই যে আসল পত্নী অর্থাৎ সাবিত্রী দেবী উপর থেকে দেখতে পাচ্ছে, কি ব্যাপার, ব্রহ্মার বাম পাশে কাকও দেখতে পাচ্ছি, আমি এখানে। তাহলে ব্রহ্মা কাকে নিয়ে যজ্ঞ করছে? আরও যখন কাছে এলেন, সর্বনাশ, বামে দেখেই তো সাবিত্রী দেবীর মাথা ঠিক নাই। যার সতীন আছে সেই বুঝতে পারে সতীনের জ্বালা কি। সাবিত্রী দেবী ব্রহ্মার এই ধরনের একটি জঘন্য কর্ম দেখে খুব রেগে গেলেন। হে পিতামহ ব্রহ্মা, এই মেয়েটিকে, আর আমি থাকতে তুমি আরেকটি মেয়েকে বিবাহ করে তুমি তোমার বাম পাশে বসিয়ে পূর্ণাহুতি দিচ্ছ, আমি কি মরে গিয়েছিলাম? আমি তো আসছিলাম। দেবতাগণ বলছেন, মা, এখানে ব্রহ্মার কোনো দোষ নাই, যত দোষ আমাদের। কিন্তু মা এমনভাবে রেগে গেলেন, পিতামহ ব্রহ্মাকে অভিশাপ দিলেন, হে পিতামহ, তুমি এই ধরনের এই বৃদ্ধ বয়সে এমন একটা নোংরা কাজ করলে, তুমি যদি এমন কাজ করো তাহলে সাধারণ পাবলিক কি করবে, ছোটরা কি করবে? যাও, তোমাকে অভিশাপ দিলাম, আজ হয়তো তোমার পূজা কেউ করবে না, মর্তধামে পূজা কেউ করবে না। এই অভিসম্পাদ দিয়ে সাবিত্রী দেবী চলে গেলেন ওই ব্রহ্মার মন্দির থেকে 4 কিলোমিটার দূরে সাবিত্রী পাহাড়ের একটা আছে, পাহাড়ের চূড়ায় তপস্যা করতে। সমস্ত দেবতাগণ চলে গেলেন মায়ের কাছে, ক্ষমা প্রার্থী হলেন, মা ক্ষমা করুন, ক্ষমা করুন। তখন দেবতাগণের প্রার্থনায় ওই সাবিত্রী দেবী একটু সন্তুষ্ট হয়ে বরদান দিলেন, ঠিক আছে, আমি মুখ দিয়ে যেটা বলেছি সেটা তো হবেই, আর তোমরা যখন বলেছ তো একটু কনসিডার করলাম। পিতামহ ব্রহ্মার পূজা এই পুষ্কর ছাড়া ভারতবর্ষের কোথাও হবে না। তো আজও পিতামহ ব্রহ্মার পূজা পুষ্করে 5 বার ভোগ, 5 বার আরতি যেমন ভগবানের হয় সেমনি হচ্ছে। যাবেন, খুব সুন্দর জায়গা পুষ্কর জায়গাটি। আর ওইখানে যখন পিতামহ ব্রহ্মা এই ধরনের বিবাহ করেন তখন উপস্থিত ছিলেন ভগবান বিষ্ণু এবং এই শিব। ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন সাবিত্রী দেবী, হে বিষ্ণু, তুমি একটা দক্ষ ব্যক্তি, তোমার সামনে এই পিতামহ ব্রহ্মা 90 বছর বয়সে এরকম একটা 14 বছরের মেয়েকে বিবাহ করলো, তুমি মানা করতে পারলে না, তার মানে এইখানে তোমার স্বার্থ রয়েছে। যাও, আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি, তুমি শিলায় পরিণত হও। এই সাবিত্রী দেবীর অভিশাপে ভগবান বিষ্ণু নারায়ণ শিলা রূপে নেপালে গণ্ডকী নদীতে জন্মগ্রহণ করলেন। আর এদিকে রইল শিব। এই সাবিত্রী দেবী শিবকে অভিশাপ দিল, হে ভোলে বাবা,
লোকে বলে তুমি ভোলে, সাদা সিধা, কিন্তু তোমার এই ধরনের আচরণ আমার একদম ভালো লাগলো না। পিতামহ ব্রহ্মা তোমার বাবার মতন বয়সী এই ধরনের একটি নোংরা কাজ করলো, তুমি মানা করতে পারলে না। তার মানে ইন্দ্র ভোগের আশা তৃষ্ণা তোমারও রয়েছিল। যাও, তুমি যেই কারণে কিছু বললে না, সে লিঙ্গ তোমার ছেদন হোক। এই লিঙ্গ ছেদ হয়ে গেল সাবিত্রী দেবীর অভিশাপে। আর আগে যেটা আমরা শ্রবণ করলাম সেটাও একই কারণ, এক সময় একভাবে লীলা করেছেন ভগবান। শিবলিঙ্গ হওয়ার কারণ আরও একটি আছে, যেটা হলো যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থনের সময় দেবতাগণের মধ্যে অসুরগণের মধ্যে ঝগড়া লাগে। সে যখন ঝগড়া লাগলে দেবতাগণের আর অসুরদের মধ্যে, তখন ভগবান মোহিনী রূপ ধারণ করে চলে এলেন ঝগড়াকে ঠান্ডা করার জন্য। অমৃত কলস নিয়ে ভগবান মোহিনী রূপ ধারণ করে ওই দুইজনের অসুর আর দেবতাগণের মাঝখানে এলেন। এগুলো দেখে আমাদের যে দেবাদিদেব মহাদেব, এই মহাদেব মোহিনী রূপকে দেখে একদম মোহিত হয়ে পড়লেন। সেই মোহিনীর দেবীকে বা মোহিনী রূপ ভগবানকে ভোগ করার জন্য শিবলিঙ্গ ছুটছিলেন, তখন সুদর্শন চক্র এসে শিবের লিঙ্গ কেটে দেয়। এই একটি কারণ। হরে কৃষ্ণ, জানতে পারলেন? আশা করি এই কথাগুলো মনে রাখবেন। শিবের লিঙ্গ, তিনটি কারণে শিবের লিঙ্গ ছেদন হইল। যদি কখনো আপনাদের জিজ্ঞাসা করা হয়, আপনারা বলবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুন, এই কামনা করে আজকের বক্তব্য এখানে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ।